মেহেদী হাসান মিরাজের এবার টিম সিলেট টাইটান্স। সিলেটের মানুষের ক্রিকেটের স্প্রিয়া অনেক বেশি। ক্রিকেট দেখতে তারা দূর দূরান্ত থেকে কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়েও আসে। সর্বোপরি মেহেদী হাসান মিরাজের এবারের ঠিকানা সিলেট টাইটান্স। এই ভিডিওটা সিলেট টাইটান্সকে নিয়ে। কেমন হলো এবার বিপিএল এর সিলেট টাইটান্স টিমটা? এবার বিপিএল এর অনাবদ্ধ জায়গা ছিল মেহেদী হাসান মিরাজকে নিয়ে, এবং মেহেদী হাসান মিরাজ অন সাইনিংয়ে সিলেটে গেছে। এবং সেই সাথে সিলেটের মানুষের আগ্রহ আকাঙ্ক্ষার যে জায়গাগুলো, সে জায়গাগুলোর থেকে কিঞ্চিত অনেক দিন ধরে সিলেটের হয়ে খেলা জাকের আলী অনেক কিন্তু নেই এবার সিলেট টাইটান্সে। যদিও এখানে ওপেনিংয়ে বাংলাদেশের ড্যাশিং ওপেনারদের মধ্যে বা যারা পাওয়ার প্লেটা গুড স্টার্ট দিয়ে যায় এই রকমের বা বিপিএল এর ওয়ান অফ দ্য সাকসেসফুল ব্যাটসম্যান হচ্ছে রনি তালুকদার। রনি তালুকদার আসছেন এই সিলেট টাইটান্সে। সেই সাথে এই মুহূর্তে রানিং পারফর্মার এবং নির্ভীক ব্যাটিং করে। মানে মনে হয় না যে বাংলাদেশের ব্যাটারদের মানে বলে না যে সচরাচর ন্যাচারাল ভাষায় কলজা নাই, সেই কলজাওয়ালা ব্যাটসম্যান পারভেজ ইমনকে ড্রাইভ এরিয়েছে সিলেট টাইটান্স। সেই সাথে এবাদত হোসেন শহীদুলরা রয়েছে পেস অ্যাটাকে। মেহেদী হাসান মিরাজ সামলাবে স্পিন অ্যাটাক। লিডিং অফ দ্য স্পিন অ্যাটাকে থাকবেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নিজেই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের মাস্টার অফ টেস্ট ক্রিকেট যাকে বলা হয় সেই মমিনুল হক সৌরভ রয়েছে এই সিলেট টাইটান্সে। লাল বলের মমিন সাদা বলে এসে কতটা বিধ্বংসী হতে পারে সেটা দেখার জন্যই আসলে টাইটান্সের ডেরায় মমিনুল হক সৌরভ। আশা করছি সিলোরিদের আশা পূরানোর জন্য সিলেট টাইটান্স তাদের নিজের মাঠে ভয়ঙ্কর কিছু ম্যাচ খেলবে বা খুব ভালো কিছু বিদেশিদের টেনে এই টিমটাকেও একটা ব্যালেন্সের জায়গায় নিয়ে আসবে। আমার দৃষ্টিতে যদি মানে ইন লিস্ট এই বাংলাদেশের ক্রিকেটারদের চুজিং এবং 4 জন বিদেশি নেয়ার পরে যদি টপ লিস্ট করতে যান তাহলে বটম 2 এর ভিতর থাকবে সিলেট টাইটান্স। সিলেটকে আরেকটু গুছাতে হবে আমার দৃষ্টিতে, এবং যারা ক্রিকেট বোঝে, কারা ক্রিকেট দেখে বা ক্রিকেট নিয়ে ভাবে, সবাই এটাই বলবে যে সিলেট টিমটা আরেকটু গুছিয়ে নিলে আরও 2-1 জন বিদেশিদের সমন্বয়ে মিডল অর্ডার এবং পেস অ্যাটাকটা যদি আরেকটু রিউটিফাই করে তাহলে আমার মনে হয় টিমটা খুব সুন্দরভাবে মাঠে গড়াতে পারবে।